আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা মিডল ইস্টের দেশ ইরাক সম্পর্কে আমরা কথা বলবো। ইরাকের কাজ সম্পর্কে আমরা কথা বলবো। বর্তমানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলো আপলোড দিলেই কিন্তু আমাদের বেশ কিছু ভাই আছেন যারা ইরাক সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে চান। নতুনভাবে এখন অনেকেই আছেন যারা এই দেশটিতে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন। মূলত আপনারা যে যাচ্ছেন ইরাকে কোন ধরনের কাজ পাওয়া যায়? ইরাকে কি কাজ আপনি করতে পারবেন? সেটা কি আপনারা জানেন? আমার মনে হয় না যে আপনি সঠিকভাবে এই দেশটি সম্পর্কে জানেন। কোন টাইপের আপনি কাজ ইরাকে গেলে আপনি পেতে পারেন। আপনি ইরাকে গেলে কাজ পরিবর্তন করতে পারবেন কিনা? অনেক ধরনের তথ্য কিন্তু আসলে আমাদের কাছে আছে, সেগুলো আপনাদের মাঝে আমরা ধীরে সবকিছু কিন্তু শেয়ার করব। তো আজকের ভিডিওটি মূলত আমরা বানিয়েছি আপনি বাংলাদেশ থেকে ইরাকে কি কাজের উপরে যেতে পারবেন বা ইরাকে আপনি গেলে কি কাজ আপনি সেখানে পেতে পারেন। সেইসব বিষয়গুলো নিয়ে কথা বলব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি যেহেতু আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি জানতে চাচ্ছেন সেটা এখনই কমেন্ট করে দিন। আমরা চেষ্টা করব নেক্সট টাইমে সেই বিষয়টা নিয়ে ভিডিও নিয়ে আসার। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ইরাকের কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে জেনে নিই। আচ্ছা, ইরাক। আপনারা জানেন ইরাক হচ্ছে মিডল ইস্টেরই একটি আরবিক কান্ট্রি। তবে এই দেশটি সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা আছে, আবার অনেকেরই কিন্তু নেই। এটাই হচ্ছে সেই সাদ্দামের দেশ। যে দেশে সাদ্দামের জন্ম, যে একটি সময় ছিল সাদ্দাম এই দেশটি কিন্তু পরিচালনা করত। দেখুন, এই দেশটিতে প্রচুর বাংলাদেশী কিন্তু আছেন। তবে এই বাংলাদেশীরা কিভাবে গিয়েছে? এটা কি সরকারিভাবে গিয়েছে বাংলাদেশ থেকে? না। এরা কিন্তু কোনোভাবেই মানে বৈধ সিস্টেমে, এক কথাতে আমি বলব যে আপনাদের যদি ওয়ার্ক পারমিট ভিসার কথা বলে থাকেন, এই সিস্টেমে কিন্তু বাংলাদেশীরা যায়নি। সেখানে বিভিন্ন ভিসাতে কিন্তু বাংলাদেশ থেকে গেছে। ঠিক আছে? তো সেখানে যাওয়ার পরে বাংলাদেশীদের কিন্তু কোনো কাগজপত্র ইরাকে মানে বিগত দিনগুলোতে হয়নি। তবে বর্তমানে এখন কিন্তু হচ্ছে। মানে এখন হচ্ছে বলতে এখন কিন্তু আর সুযোগ নেই। তবে কিছুদিন আগেও কিন্তু আপনার ইরাকের কাগজপত্র করার সুযোগ ছিল। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ইরাকে যারা মূলত থাকে বাংলাদেশীরা এবং বর্তমানে যারা বাংলাদেশ থেকে ইরাকে যাচ্ছে, হ্যাঁ? তো আপনি বাংলাদেশ থেকে যদি যান এই দেশটিতে আপনি কি টাইপের কাজ পেতে পারেন? কোন ধরনের কাজ আপনি পেতে পারেন? দেখুন, আমরা বেশি কথা না বলে আমাদের কাজের কথায় আসি। আপনি যদি ইরাকে যেয়ে থাকেন, ফার্স্টেই যে কাজটি আপনি পাবেন একদম নতুন অবস্থাতে, আপনি যেহেতু নতুন ইরাকে ঢুকছেন, কোনো রাস্তাঘাট চিনেন না, কোনো ভাষা জানেন না, কাউকে চিনেন না, সেক্ষেত্রে আপনার বেশিরভাগই আপনার চান্স আছে সেটা হচ্ছে হোটেল বা রেস্টুরেন্টের কাজ অথবা শপিং মলের কাজ। দেখুন, আপনারা যাদের মাধ্যম দিয়ে বর্তমানে এখন ইরাকে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনারা অবশ্যই আপনার যে দালাল বা এজেন্সি তাদের সাথে চুক্তি করবেন যে কাজ দেওয়া পর্যন্ত আপনাকে কিন্তু সেই দায়িত্বটা তাদের নেয়া লাগবে। অনেক দালাল বা এজেন্সি আছে তারা কিন্তু এয়ারপোর্ট বা ইমিগ্রেশন পার করার পরে তারা কিন্তু কাজের দায়িত্ব নেয় না। এটা কিন্তু আপনার একদম জীবনের ১ম ভুল হবে আপনি যদি ইরাকে যেয়ে থাকেন। অবশ্যই যার মাধ্যম দিয়ে যাবেন আপনি কাজটা অবশ্যই আগে থেকে কিন্তু ফাইনাল করবেন। আপনাকে কি কাজে পাঠাচ্ছে তারা, আপনাকে কাজ দিবে কিনা। তো নতুন অবস্থায় একজন বাংলাদেশী যখন ইরাকে প্রবেশ করে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি বা আমরা যতটুকু দেখেছি সেটা হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল বা বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কিন্তু কাজ করে থাকে। তো হোটেল রেস্টুরেন্টের কাজটা বেশি পাওয়া যায়, এর কারণটা কি? দেখুন, ইরাকে আপনার এইসব কাজগুলো মূলত বাংলাদেশীরা যারা ভাষা জানে, কাজ জানে তারা কিন্তু এই কাজ সহজে করতে চায় না। কারণ এর যে ডিউটি প্রচুর লম্বা ডিউটি, সে কারণে কিন্তু এই ডিউটিগুলা তারা কিন্তু করতে চায় না লম্বার কারণে। ঠিক আছে? কারণ লম্বা ডিউটি বলতে আপনার প্রায় ১৩-১৪ ঘন্টা কিন্তু আপনাকে ডিউটি করা লাগবে যদি আপনি একটি হোটেল বা রেস্টুরেন্টে কাজ করে থাকেন। এই সম্পর্কে আরো বিভিন্ন ধরনের যারা ইরাক প্রবাসী আছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন। এখন আপনার এজেন্সি আপনার সাথে কিভাবে কথা বলে আপনাকে ইরাকে পাঠাচ্ছে আমার সঠিক জানা নেই। কিন্তু ইরাকের যে শ্রম আইন বা দেখা যাচ্ছে যে ৮ ঘন্টা যে বেসিক ডিউটিটা হয়ে থাকে এটা কিন্তু ইরাকিরা মানে না। আপনি যদি ইরাকে থেকে থাকেন ১০০ টা প্রবাসীর ভিতরে আপনার ৯০ টা প্রবাসীরই কিন্তু ভাই ১০ থেকে ১২ ঘন্টা, একদম সর্বনিম্ন ১২ ঘন্টা ডিউটি তার করা লাগে। ৮ ঘন্টা ডিউটি করা বাংলাদেশী কিন্তু খুবই কম আছে। ঠিক আছে? তো বর্তমানে এখন যারা যাচ্ছেন মূলত আপনি কিন্তু হোটেলে কাজ করতে পারবেন, রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, আপনি বিভিন্ন টাইপের দোকানে কাজ করতে পারবেন। এছাড়া আপনি কফি শপে কাজ করতে পারবেন, কফি হাউসে আপনি কাজ করতে পারবেন। এছাড়াও আপনি জিমে কাজ করতে পারবেন। যে জায়গাগুলোতে আসলে জিম করা হয়ে থাকে তো সেখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন। সেখানে ক্লিনারের কাজ হয়ে থাকে। ঠিক আছে? এছাড়াও আপনি সুপার শপে কাজ করতে পারবেন। তাছাড়া আপনি হাসপাতালে কাজ করতে পারবেন। এছাড়াও আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি রাজমিস্ত্রি কাজ করতে পারবেন, টাইলস মিস্ত্রি কাজ করতে পারবেন। এছাড়াও আপনি গাড়ির শোরুমে কাজ করতে পারবেন। হ্যাঁ? তারপরে আপনি হচ্ছে বিভিন্ন টাইপের যেসব প্রাইভেট ক্লিনিক আছে সেখানে আপনি কাজ করতে পারবেন। বড় হসপিটালে কাজ করতে পারবেন। এছাড়াও আপনি কাঁচামালের দোকানে কাজ করতে পারবেন। আপনি ফার্মেসিতে কাজ করতে পারবেন। আপনি মাংসের দোকানে কাজ করতে পারবেন। আপনি পানি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। আপনি জুস ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। আপনি চিপস ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন।
পারবেন, আপনি কয়েল ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, আপনি পলিথিন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, আপনি ফার্নিচারের দোকানে কাজ করতে পারবেন, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল যেসব সামগ্রীর দোকান আছে আপনি সেখানে কাজ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের দোকান আছে সেখানেও কিন্তু বাংলাদেশি নিয়ে থাকে। এছাড়াও ছোটখাটো বিভিন্ন টাইপের যেসব দোকান আছে সেখানে কিন্তু বাংলাদেশি নিয়ে থাকে। এছাড়াও আপনি বাসাবাড়িতে কাজ করতে পারবেন। এছাড়াও আপনি দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যাংক আছে সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার যাদের কাগজপত্র থেকে থাকে যেসব বাংলাদেশিদের তাদের কিন্তু নিয়ে থাকে, কারণ এখানে প্রাইভেসির অনেক বিষয় থেকে থাকে আপনার ব্যাংকের, সেজন্য কিন্তু সহজে কোনো বাংলাদেশি সেখানে নিতে চায় না। অনেক সময় দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা কিন্তু ঘটিয়ে ফেলার একটা সম্ভাবনা আছে, যেহেতু জানেন বাংলাদেশি আসলে কেমন টাইপের। আমরা জানি ইরাকে আমরা থেকে এসেছি, যেহেতু আমরা ইরাক প্রবাসী, সেক্ষেত্রে আমরা নিজের চোখে দেখে এসেছি প্রচুর বাংলাদেশি আছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা টাকা পয়সা লুট করে সেখান থেকে কিন্তু মুভ করে অন্য জায়গাতে চলে গেছে। ঠিক আছে, এমনও ঘটনা আছে বাংলাদেশে আপনার টাকা পয়সা নিয়ে চলে এসেছে এবং পরবর্তীতে ওই ইরাক থেকে বাংলাদেশে এসে ওই বাংলাদেশিকে ধরেছে। ঠিক আছে, এমন ঘটনাও কিন্তু আমরা দেখেছি 2022 সালের দিকে, 2022 সালের ফার্স্টের দিকে। ঠিক আছে, তো এই যে বিষয়গুলা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আপনি ইরাকে যাচ্ছেন, ইরাক দেশটি আর 5টা দেশের মতো কিন্তু না। এই দেশের নিয়ম কারণ, এই দেশের সিস্টেমটা কিন্তু পুরোটাই অন্যরকম। বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই কষ্টকর, কারণ এই দেশটির যে ডিউটি সেটা কিন্তু অনেক লম্বা ডিউটি হয়ে থাকে। একদম সর্বনিম্ন হলেও আপনাকে 12 ঘন্টা ডিউটি করা লাগবে। 100% আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি যাওয়ার পর ইরাকে আপনি কথা কাজে মিলিয়ে নিবেন। আমার কথা যদি বিশ্বাস না করে থাকেন, 10টা যারা ইরাক প্রবাসী আছে তাদের সাথে আপনি কথা বলে মিলিয়ে নিতে পারেন যে ভাই আপনার কথাটা মিথ্যা কথা। ঠিক আছে, তো যাই হোক, কাজ সম্পর্কে আরো প্রচুর কাজ আছে ভাই, কাজের কথা বলে শেষ করা যাবে না। আসলে এটা একেবারেই মানে বলবো যে বাংলাদেশের মতন, কারণ সব ধরনের কাজ আপনি সেখানে গেলে কিন্তু করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি সেই জায়গাতে মানে যার কাছে যাবেন, যার কাছে কাজ করবেন, পাসপোর্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কাছে দেওয়া লাগবে। আপনি কোনো জায়গাতে যে চলে যাবেন সেক্ষেত্রে আপনি কিন্তু সহজে যেতে পারবেন না। অবশ্যই আপনার মালিকের কাছ থেকে পাসপোর্ট নেওয়া লাগবে। আর ইরাকে আপনার পাসপোর্টে ভিসা থাকুক আর না থাকুক, পাসপোর্টটাই তারা কিন্তু তার আগে বেশি দেখে যে আপনার কাছে পাসপোর্ট আছে কিনা, ভিসা থাকুক বা না থাকুক। ঠিক আছে, এটাই কিন্তু ইরাকিরা বেশি দেখে যে আপনার পাসপোর্ট আছে, ঠিক আছে আপনি কাজ করতে পারবেন। এই জিনিসটাই কিন্তু তারা বেশি দেখে, আপনার পাসপোর্টে ভিসা আছে কি আপনার আকামা আছে এগুলা কিন্তু তারা দেখে না। তবে বর্তমানে বেশ কিছু সমস্যা আমাদের বাংলাদেশিরা ফেস করছে, বিশেষ করে পাকিস্তানিরা কিন্তু অতিরিক্ত হয়ে গেছে আসলে ইরাক দেশটিতে। এবং সরকারিভাবে আমরা কিছুদিন আগেও কিন্তু একটা নিষেধাজ্ঞা আসার কথা আমরা শুনেছিলাম যে ইরাকে অবৈধ প্রবাসী কাজ করতে দিবে না, মানে মালিকদের জরিমানা করবে, যে অবৈধ প্রবাসী যারা কাছে রাখবে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে। তো এইসব বিষয়গুলো আমরা অনেকদিন থেকে শুনে আসছি, দেখে আসছি, কিন্তু এখন পর্যন্ত সেটা কার্যকর হয়নি। তবে বর্তমানে এখন যারা ইরাকে যাচ্ছেন একটুখানি বুঝে শুনে জেনে তারপরে কিন্তু ভাই আপনারা এই দেশটিতে যাবেন, তাহলে সব থেকে বেটার হবে। আপনারা আমাদের চ্যানেলটিকে আসলে ফলো করে রাখবেন, ইনশাল্লাহ আপনারা আপনাদের মনের যে কথাগুলা, মনের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। তো যাই হোক, আপনারা কি জানতে চাচ্ছেন কমেন্ট করে দিবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইরাকের অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, অবশ্যই আপনারা যদি জানতে চান তাহলে আমরা কিন্তু ভিডিওগুলো আপলোড দিব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।